তাদেরকে আমরা এই পর্যন্ত কোনো জবাব দিতে পারি নাই। আমাদের সুন্নি জনতা আপনারা দেখেছেন যে আজকের বিকাল থেকে গোপীবাগের যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে ভরপুর হয়ে গিয়েছে। এখন প্রশাসনের কাছ থেকে আমাদের এই গোপীবাগের স্টেডিয়ামে অনুমতি না দিয়ে তারা বিভিন্ন নাটকীয়তা, তালবাহানা এবং প্রশাসনিক জটিলতা তৈরি করে সর্বশেষ আমাদেরকে লিখিতভাবে অনুমোদন দিয়েছেন অনুষ্ঠান করার জন্য। আগামীকাল 26 এপ্রিল রোজ শনিবার সকাল 10 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে। সুতরাং যে সমস্ত সুন্নি ভাইয়েরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা এখনও আসার পরিকল্পনা নিচ্ছেন এবং আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, আপনারা যেইভাবে পারেন আপনাদের অবস্থান থেকে জাতীয় প্রেস ক্লাবে আগামীকাল সকাল 10টার মধ্যে এসে উপস্থিত হবেন অবশ্যই। এবং আপনারা আসার সময় বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হতে পারেন। বাধার সম্মুখীনগুলো যেমন হয়, অনেক সময় চাবি ছুড়িয়ে নেয় এবং তাদেরকে আসতে দেয় না, প্রশাসন জটিলতা। আমি অল্প কিছুক্ষণের মধ্যে লাইভটার পরপরই আমি চিঠিটা আমাদের মোবাইলে আমি পোস্ট করব। সেই মোবাইল থেকে আপনারা চিঠিটি গ্রহণ করে প্রত্যেকে যার যার কাছে রেখে দেবেন। পুলিশ প্রশাসন যদি আপনাদেরকে কেউ হস্তক্ষেপ করে, আপনাদেরকে বাধার সৃষ্টি করে, আপনারা সেই চিঠিটা দেখিয়ে যেই কোনো মূল্যেই হোক রাজধানী পুরো ঢাকা শহর আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভাইয়েরা দেখিয়ে দিবে নিরস্ত্রভাবে, একেবারে খালি হাতে, শুধু রিসালাতের তাকবীর নিয়ে এবং তাওহীদের তাকবীর নিয়ে কীভাবে পুরো ঢাকা শহরকে আমরা সুন্নিয়াতের জনতার চাদর দিয়ে আমরা এই ঢাকা শহরকে দেখে দেবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন হযরতুল্লাহ হযরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী হুজুর, আপনাদের সামনে একটু কথা বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমরা সারাদিন দেখি সেই প্রেস ক্লাবে আমরা প্রেস সংবাদ করেছি, করার পরে এরপরে আমি গোলাপবাগ মাঠে পর্যন্ত আমি আসছি। আমি গোলাপবাগ মাঠ থেকেও আমি কথা বলেছি। হ্যাঁ, তখনও আমাদের প্রশাসন বলেছে যে গোলাপবাগ মাঠে আপনাদের অনুষ্ঠান হবে। এখন সারাদিন আমাদেরকে বলার পরে এখন পরবর্তী সময়ে তারা আবার গোলাপবাগ মাঠ চেঞ্জ করে লিখিতভাবে আমাদেরকে আগামী দিন সমাবেশের জন্য সেই প্রেস ক্লাব চত্বর ময়দানে আমাদেরকে অনুমতি দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আগামী দিন সারা বাংলাদেশের যেখান থেকে পীর মাশায়েখ উলামায়ে কেরাম, সুন্নি জনতা, নবী প্রেমিক, ওলি প্রেমিক আপনারা আসতেছেন, আপনাদের কোনো ভয়ের কারণ নাই। আমরা সুন্নি জনতা, আমরা নবী প্রেমিক, ওলি প্রেমিক যারা আছি, আমরা ঢাকার শহরে আমরা প্রমাণ করে দিব একটা গাছের পাতা পর্যন্ত লড়বে না। আমরা আইন শৃঙ্খলা বাহিনী ভাইদেরকে আমরা বলতে চাই, আপনারা যারা জায়গায় জায়গায় আমাদের বাসগুলি থামিয়ে আপনারা তাদেরকে হয়রানি করতেছেন, আপনাদের কাছে আমাদের আবেদন, আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সেই অনুমতি আমরা ফেসবুকে দিচ্ছি এবং সেই অনুমতি নিয়ে সবাই ঢাকার শহরে হাজির হবেন। যেহেতু আমাদেরকে অনুমতি সরকার প্রদান করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও আমাদের সাথে থেকে এই ফিলিস্তিনের নিপীড়িত ভারতের নিপীড়িত মুসলমানদের পক্ষে আপনারা দল নির্বিশেষে সবাই আমরা দাঁড়াবো। ঠিক আপনারা সবাই নবীর সেনা, আমরা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা। এইজন্য সারা বাংলাদেশ থেকে আমরা যারা যেভাবে পারেন গাড়ি দিয়া, বাস দিয়া, লঞ্চ দিয়া, নৌকা দিয়া, স্টিমার দিয়া এবং রেলপথে আপনারা সবাই সেই ঐতিহাসিক জাতীয় প্রেস ক্লাব সমাবেশ আমাদের সেই প্রেস ক্লাব চত্বরে আপনারা হাজির হয়ে যাবেন। আপনাদের বাধা দেওয়ার মতো আর কোনো শক্তি নাই।
যেহেতু আমরা ডিএমপি থেকে বাংলাদেশ সরকার থেকে অনুমোদন পেয়েছি। আর এখন আমি একটা কথা বলতে চাই, যদি কেউ আমাদের বাধা দেন তাইলে মনে করবো আপনারা ইসরায়েলের ইহুদিদের দল, আমরা মনে করবো আপনারা ইসরায়েলের ইহুদিদের দল, আমরা মনে করবো আপনারা অমুসলিমদের দল। আমরা দল বল নির্বিশেষে সকল জাতি আমরা তামাম পৃথিবীকে আমরা আগামী দিন জানাই দিতে চাই যে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে আমরা ফিলিস্তিনের অধিকার চাই, আমরা ভারতের মুসলমানের অধিকার চাই। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত লাইভটা শেষ করতে হযরতুল্লাহ হযরত মাওলানা সিলেট থেকে আগত মাওলানা আব্দুল কাদের সৈয়দ আব্দুল কাদের বেলালী সাহেব একটু ধরো আসসালামু আলাইকুম অল্প সময় লাইভ বড় হয়ে গেলে পরে রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম প্রিয় দেশবাসী, নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি জনতা, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যেভাবে সিলেট থেকে চলে আসছি, সিলেট থেকে আমি আসছি, সিলেট থেকে আমি ফ্লাইটে আসছি, তোমার আগেই চলে আসছি। আপনারা যে যেখানে আছেন প্রস্তুতি নিয়েছেন, আপনারা সবাই আসুন। ইনশাল্লাহ আমরা সকলে মিলে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা করব। সরকারিভাবে আমাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে কোনো বিশৃঙ্খলা হবে না। আর কোনো সমস্যা হলে আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ফেসবুকে নাম্বার দেওয়া হবে। আমরা সারা রাজধানীতে আগামী দিন মিলাদ শরীফ পড়ব, দুরূদ শরীফ পড়ব, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর আওয়াজ দিয়ে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব, নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করব। এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নয়, আমরা শান্তিগ্রামী সুন্নি মুসলমান। দেখা হবে আগামী দিন। হুসাইনি তলোয়ার, হাসাইনি তলোয়ার, শাহজালালের তলোয়ার। আমরা হলাম নবীর সেনা, আমরা হলাম নবীর সেনা, বাংলার মুসলিম ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে নারাই তাকবীর। চলো প্রেস ক্লাবে চলো, চলো 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 আগামী দিনের সমাবেশে যোগ দেন সকলে, আগামী দিনের সমাবেশ যোগ দেন সকলে। ইনশাআল্লাহ তাআলা আগামীকালকের ঐতিহাসিক মহাসমাবেশ গোলাপবাগে নয়, কেন্দ্রীয়ভাবে সরকারিভাবে অনুমতি হয়েছে। ইনশাআল্লাহ তাআলা জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আশিকে রাসূলরা দলে দলে গোলাপবাগ থেকে এখন লং মার্চ টু প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। ইনশাআল্লাহ আজকে রাতেও আশিকে রাসূলরা ঘুমাবে না, পুরো রাত জেগে নবীর প্রেমের রিসালাতের স্লোগান দিবে। ইনশাআল্লাহ তাআলা আশিকে রাসূলরা এখন জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ উলামায়ে আহলে সুন্নাতের মতামত নিব। ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন।